একজন প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে। সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে, বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। ওই ডিবি হেফাজতে হাওড় আঙ্কেলের কাছে পাঠিয়েছিল কিনা? ছোটখাটো একটি বৈষম্য হয়েছে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। আজকে আমাদের সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে, বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এরপর থেকে আমাদের বোনেদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম, আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গাটিতে, যেটি আমাদের বোনদের জন্য ভালো হবে, সেই জায়গায় তাদেরকে রাখবো। মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে ওই ডিবি হেফাজতে হাওড় আঙ্কেলের কাছে পাঠিয়েছিল কিনা? আপনারা বলুন, ওই ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে, তাহলে 16 বছর পরে যেই অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে, আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোনো রূপে এই কাজগুলো করে, তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে? 24-এর গণ অভ্যুত্থানের সাথে, এই স্পিরিটের সাথে সেটি কি যায়? আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই। বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে, সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই। যে বার্তাটি হচ্ছে, আজকে আমাদের যে তরুণ প্রজন্ম, আমি একটি কথা বলতে চাই। আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। আজকে আমাদের সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে, বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এরপর থেকে আমাদের বোনেদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম, আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গাটিতে, যেটি আমাদের বোনদের জন্য ভালো হবে, সেই জায়গায় তাদেরকে রাখবো। আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই। আজকে আমার সামনে যারা রয়েছে, আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম, কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে, আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ, তারাই। সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণ অভ্যুত্থান ঘটাবো। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয়, তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায়, স্বশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে, কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের অসংখ্য নয়, একজন প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে, কিন্তু আমাদের ছাত্র অবস্থায় সময় দেওয়ার মতো প্রথম ও প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা। একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য, আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে, আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং, আপনার ভিতরের যে অন্তর্নিহিত দক্ষতা ও যোগ্যতা সেটি কতটি মজবুত, সেটি বোঝার জন্য আপনার সাথে 5 মিনিট কথা বলাই যথেষ্ট।